আসসালামু আলাইকুম। ডেইলি হোমসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আমরা এসএসসি একটা পরিসংখ্যানের অঙ্ক দেখব। অঙ্কটি হলো যে নিম্নে একটি গণসংখ্যার নিবেশন সারণী দেওয়া আছে। এটি আসছে ঢাকা বোর্ড 2023-এ। এখন আমরা একটু অঙ্কটা দেখি। নিম্নে একটি গণসংখ্যার নিবেশন সারণী দেওয়া হলো, যেখানে বলা হচ্ছে যে প্রাপ্ত নাম্বার বা শ্রেণীবিন্যাস 61 থেকে 65, 66 থেকে 70, অর্থাৎ এই পুরোটা দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে 4, 7, 9, 12, 8, 7 এবং 3। এখন প্রথম প্রশ্নটা হলো যে ক নম্বরে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এখানে বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তার মানে এই যে সারণী দেওয়া আছে বা এই চার্ট দেওয়া আছে, এই চার্টের ভিতরে দেখতে হবে কোন শ্রেণীতে আমাদের মধ্য প্রচুরক আছে এবং এই প্রচুরক শ্রেণীর যে মধ্যবিন্দু সেটা আমাদের বের করতে বলা হয়েছে। এখন এই যে আমাদের একটা পরিসংখ্যানের যে চার্ট দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে যে গণসংখ্যা, এখন বলা হচ্ছে যে প্রচুরক বের করতে হবে। প্রচুর থেকে প্রচুরক শব্দটা আসছে। এখন এই প্রচুরক শব্দটা বা প্রচুরক বা গণসংখ্যা সর্বাধিক বেশি আছে কোনটা? সর্বাধিক বেশি আছে এই যে 12, সর্বাধিক বেশি আছে 12। এখন এই যে গণসংখ্যা 12 আছে, এইটা কোন শ্রেণীতে বেশ আছে সেই শ্রেণীর ব্যাপ্তিটা আমরা একটু দেখব। শ্রেণী বিন্যাস বা শ্রেণী ব্যাপ্তি, এই যে শ্রেণী ব্যাপ্তিটা হলো 76 থেকে 80। এই শ্রেণীতে বেশি সংখ্যক গণসংখ্যা আছে। গণসংখ্যা কত? গণসংখ্যা আমাদের 12। এই 12 আছে এই শ্রেণীতে। এখন বলা হচ্ছে এই প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, যেহেতু আমরা শ্রেণীটা বের করতে পারলাম বা শ্রেণী ব্যাপ্তি যে 76 থেকে 80, এখন এই শ্রেণী ব্যাপ্তির যে মধ্যবিন্দু সেটা আমাদের বের করতে বলা হয়েছে। অর্থাৎ এই যে 76 থেকে 80 এই শ্রেণী ব্যাপ্তির মধ্যবিন্দু যেটা সেটা আমাদের চেয়েছে। এখন আমরা জানি মধ্যবিন্দু বের করার জন্য প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হয়। এখন এই শ্রেণীর প্রথম সংখ্যা হচ্ছে 76, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 80। তাহলে এখন আমরা এটা যোগ বিয়োগ করলে যেটা পাবো 6 আর 8, 7, 15। তাহলে 7 দুগুণে 14, 1 16, 78। এই 78 হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তির, এই যে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, এই 78 হলো আমাদের নির্ণয়ের উত্তর। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রচুরক শ্রেণী অর্থাৎ এই গণসংখ্যা বেশি কোনটা সেটা আমরা দেখতে পারলাম 12। এই 12 আছে আমাদের যে শ্রেণী ব্যাপ্তি সেটা হচ্ছে 76 থেকে 80 এবং এই 76 থেকে 80 এই শ্রেণীর মধ্যবিন্দু যেটা সেটা বের করলাম। মধ্যবিন্দুর শর্ত হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ হতে হবে, তাহলে আমরা মধ্যবিন্দু পেলাম। এটাই হলো আমাদের ক নাম্বার উত্তর। এখন আমরা পরিসংখ্যানের খ নম্বর প্রশ্নটা দেখি। খ নম্বর প্রশ্নটা বলা হচ্ছে উপাত্ত সমূহের মধ্যক শ্রেণী নির্ণয় করো। উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। এখন এই মধ্যক নির্ণয়ের জন্য আমরা এই যে শ্রেণীটা আছে, আমরা এই যে শ্রেণী ব্যাপ্তিটা আমরা এখানে একটু সাজালাম। এখন আমরা একটু ভালোভাবে সাজালাম। সেটা হচ্ছে যেমন প্রাপ্ত নাম্বার, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, এই টোটাল চারটা আমরা একটু লিখে নিলাম। যেমন 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, টোটাল চারটা আমরা দিলাম। এখন গণসংখ্যা আমাদের আছে। এক্ষেত্রে আমাদের যে বিষয়টা বের করতে হবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে এখানে যে গণসংখ্যাটা আছে সেইটা, এই যে ক্রমযোজিত গণসংখ্যা বলতে বোঝানো হয় 4 আছে, এখন পরে যেটা আছে আগেরটা এবং এই যে পরেরটা অর্থাৎ 4 এবং 7 এটা যোগ হবে 11, এরপরে 11-এর সাথে 9 যোগ হয়ে 20, 20-এর সাথে 12 যোগ হবে 32, 32-এর সাথে 8 যোগ হবে 40, 40-এর সাথে 7 যোগ হবে 47। এইভাবে আমাদের ক্রমযোজিত সংখ্যাটা আমরা বের করে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে টোটাল যে আমাদের গণসংখ্যা, টোটাল গণসংখ্যা যেটা সেটা n = আমাদের এখানে হিসাব করে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 50 টোটাল যে গণসংখ্যা। এখন এই গণসংখ্যার আমাদের অর্ধেক বা মধ্য বের করে নিতে হবে বা অর্ধেক বের করে নিতে হবে n/2। n/2 বের করলে আমরা 25 পাই। এই 25তম পদই হচ্ছে মধ্যক, যেহেতু আমাদের মধ্যক নির্ণয় করতে বলা হচ্ছে, অতএব এই যে মধ্যক হলো 25তম পদের মান। এখন বলা হচ্ছে 25তম আমরা আমাদের আবার কোথায় আছে?
এই যে ক্রমযোজিত সংখ্যা আমরা একটু হিসাব করি, এখানে আছে 4, তারপরে 11, 20। এখন এই 25 সংখ্যাটা আছে এই শ্রেণীর মধ্যে, অর্থাৎ এই যে 32, এই 32 আছে কোন শ্রেণীতে? 76 থেকে 80। এই যে মধ্যক যে 25 যেটা হলো, সেটা হচ্ছে এই 32 যে শ্রেণীতে আছে এর ভিতরে আমাদের অবস্থিত, 76 থেকে 80 শ্রেণীতে আমাদের অবস্থিত আছে। এখন এই 25তম পদের মানই হবে, মানে 25তম পদের মান এই শ্রেণীতেই অবস্থিত, 76 থেকে 80। এখন এই মধ্যক হবে এই শ্রেণীতেই, মধ্যকের মানটা পাবো আমরা। এখন এইখানে আমরা এবারে মধ্যকের সূত্র আমরা একটু খেয়াল করি। মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখন এইখানে L ইজ ইকুয়াল টু কত? L ইজ ইকুয়াল টু মধ্যক যেই শ্রেণীতে আছে সেই শ্রেণী ব্যাপ্তির প্রথম সংখ্যাটা, এই যে 76, n/2 বসালাম, n/2 হচ্ছে আমাদের 25, fc হচ্ছে fc 20, অর্থাৎ এই fcটা হচ্ছে এই যে ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা, সেই গণসংখ্যার ঠিক পূর্ববর্তী গণসংখ্যাটা হচ্ছে fc। তাহলে fc হচ্ছে মধ্যক যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর যে ক্রমযোজিত সংখ্যা, ঠিক তার পূর্ববর্তী যেটা সেইটা, অর্থাৎ 20। এখন এইচটা কি? এইচ হচ্ছে এই যে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী বিন্যাস, যেটা শ্রেণী ব্যাপ্তির যে মানে পার্থক্য, যেটা যেমন 61 থেকে 65, 66 থেকে 70, এই যে বিস্তার যেটা, অর্থাৎ কতটুকু ব্যবধান শ্রেণী ব্যাপ্তির। যেমন এখানে যে 76 থেকে 80, এর ব্যবধান হচ্ছে, আমরা নরমালি 76 থেকে 80, 80 থেকে 76 যে বিয়োগ করি তাহলে 4 হয়। এখানে এই সিস্টেমে আসে না, এখানে আসে 76 ধরতে হবে, 76, 77, 78, 79 এবং 80, অর্থাৎ এই যে ব্যাপ্তিটা হচ্ছে 5। fm হচ্ছে এই যে শ্রেণী বিন্যাসের যে শ্রেণী বিন্যাস যেই শ্রেণীতে আছে সেই শ্রেণীর গণসংখ্যা, শ্রেণী এই মধ্যক যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর গণসংখ্যা যেটা, সেটা হবে fm। এই যে fm ইজ ইকুয়াল টু 12। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 5 ইন্টু 25/12। এখন টোটাল ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের মধ্যক। তাহলে এই যে চার্টের থেকে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটি পেলাম।